হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে ভিডিওটা করছি। সেটা হচ্ছে যে আমি একজন গ্র্যাজুয়েট, ডিএলএড কমপ্লিট করেছি, সাথে কম্পিউটার কোর্সও কমপ্লিট করেছি, কিন্তু আমি এখনও অবধি বেকার, কোনো কাজে লাগতে পারিনি। তার কারণটা হচ্ছে কোনো স্কোপ তো পাচ্ছি না, কোনো সুযোগ সুবিধা কোনো কিছুই পাচ্ছি না। কোনো কিছু যে কাজে লাগবো সেই প্ল্যাটফর্মটাই পাচ্ছি না। তো এতটা পড়াশোনা করলাম, এত খরচা করে এতটা পড়াশোনা করলাম, মা করালো, কিন্তু এখনও অবধি বেকার হয়ে পড়ে আছি, কোনো কাজে লাগতে পারলাম না। অনেকটাই স্বপ্ন নিয়ে পড়াশোনা করছিলাম যে একটা ভালো কিছু অন্তত করতে পারবো। আমরা যেরকম ফ্যামিলি থেকে বিলং করি, হাইফাই তো আমাদের ধরা ছোঁয়ারও বাইরে, কিন্তু যেটুকুটা আমরা আশা করেছিলাম যে পড়াশোনা করব, ভালো একটা মোটামুটি একটা কিছু একটা করতে পারবো, কিন্তু সেটা হয়ে উঠলো না। এখনও অবধি আমি বেকার। কিন্তু কি বলবো, একটা কথা আছে যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তো আমাদের যারা বেকার, যা অবস্থা, সে গাড়িটা চড়ারও পর্যন্ত টাকা নেই। তো বেকারের কাছে সত্যি এটা বড়ই কষ্টকর। একজন বেকারের কাছে এত পড়াশোনা করে যদি কোনো কাজে সে না লাগতে পারে, তাহলে সত্যি এটা ভীষণই কষ্টকর। এত পড়াশোনা করে আমি যেমন গ্র্যাজুয়েট, আমার থেকেও আরও অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়ে আছে, হয়তো তাদের মধ্যে অনেকেই অনেকেই হয়তো কি বলবো, অনেকেই এখনও বেকার আছে, স্ট্রাগল করছে, স্যাক্রিফাইস করছে একটা কাজের জন্য। বর্তমান সময়ে যা ক্রাইসিস চলছে, সত্যি এটা ভীষণই ভয়ঙ্কর। সত্যি আমাদের প্রতিটা ঘরে ঘরে এরকম অনেক শিক্ষিত বেকার পড়ে আছে, কোনো অপরচুনিটি নেই। কি করবে সে, যে কাজে লাগাবে নিজের শিক্ষা, যে যোগ্যতা, কোথায় অপরচুনিটি? আজকে যা আমাদের যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী কাজও তো পাচ্ছি না। মানে কোথায় কি করব, মানে এত মানে ডিএলএড গ্র্যাজুয়েট কমপ্লিট করে আরও যারা উচ্চশিক্ষিত, এমএ, আরও যারা যারা এরকম আছে, সত্যি সবাই তো সব রকম কাজ করবে না, করতে পারবে না। তার কারণ অনেকের অনেক রকম আশা থাকে যে একটা ভালো কিছু করার, কিন্তু সেই সুযোগ হয়েও উঠছে না। তো আমাদের সত্যি সার্টিফিকেট দেখি সত্যি মন খারাপ হয়ে যায় যে এত পড়াশোনা করে, এত কষ্ট করে পড়াশোনা করে আজকে ডিগ্রি অর্জন করা হয়েছে, অর্জন করেছি, আমরা অনেকেই এরকম আছি, কিন্তু বেকার হয়ে পড়ে আছি, কোনো কাজে আমরা লাগতে পারছি না। তো কোথায় কাজ, কোথায় কাজই তো পাচ্ছি না। নিজেদের যে প্রতিষ্ঠিত করব তার সুযোগই নেই। বয়সও বেড়ে যাচ্ছে, বাবা মায়ের বাবা মায়েদের অনেক আশা, তারাও সেই আশাটা হতাশা হয়ে যাচ্ছে। কি করবে, কি করব আমরা? কোনো কাজ নেই হাতে, এখনও একদমই বেকার হয়ে আছি। কোনো রকমে চলছে, এমনটা নয় যে থেমে আছে, চলছে। কেউ টিউশনি করছে, কেউ আরও অন্যান্য কিছু করছে, কিন্তু যেটা আমরা আশা করেছিলাম যে আমরা একটা ভালো কিছু করব, একটা নিজের পায়ে দাঁড়াবো, প্রতিষ্ঠিত হব, সেটা সত্যি আশাই থেকে গেল। এই আর কি, কি বলবো আর।
সবারই আমাদের একই অবস্থা যারা আমরা বেকার আছি। ঠিক তো? ঠিক বললাম তো?